হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি দুর্গাপুজো সিরিজের সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো যে দুর্গাপুজোর সময় ইভিনিং টাইম কিংবা নাইট টাইমের সময় তোমরা শাড়ির সাথে কি ধরনের লুক ক্রিয়েট করতে পারো। অ্যান্ড এটা তুমি বলতে পারো শাড়ির সাথে বা ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ধরনের জামা কাপড় ড্রেসের সাথে এই ধরনের লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড একদম স্টেপ বাই স্টেপ ভাবে আমি দেখিয়েছি যাতে তোমরা সকলে যারা যারা মেকআপ না পারো তারাও ভিডিওটা দেখে মেকআপটা তোমরা ক্রিয়েট করতে পারো। অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথম আমি ফেসে অ্যাপ্লাই করব একটা টোনার। এটা আমি ইউজ করছি হাইফেনের হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স। এটা খুব সুন্দর একটা টোনার, এটা আমি নিউ কিনেছি বাট অলমোস্ট এক সপ্তাহ আগে। তো আমি তখন থেকে এটা ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। তবে এই টোনারটা একটু সোক করতে টাইম লাগে, মোটামুটি বলতে পারো 2-3 মিনিট টোনারটা ইউজ করার পর অপেক্ষা করবে যাতে টোনারটা ফেস সোক করে নেয়। অ্যান্ড তোমাদেরকে যদি যে কোনো টোনার থাকে এরকম কোনো ব্যাপার নেই যে যেটা আমি অ্যাপ্লাই করছি তোমাদেরকেও এটা ইউজ করতে হবে। অ্যাফোর্ডেবল প্রাইসের টোনার বা রোজ ওয়াটার অ্যাজ আ টোনার তোমরা ইউজ করতে পারো। তো সবার প্রথম ফেসে টোনার অ্যাপ্লাই করবে। আর এই পার্টিকুলার টোনারটা এই কারণে আরও ভালো, কারণ কি এটা নট অনলি টোনার হিসাবে কাজ করে, এটা তোমার ফেসকে ময়শ্চারাইজ করে। দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি একটা গ্লো এসে গেছে ফেসে এই টোনারটা অ্যাপ্লাই করার পরে। তো তোমরা চাইলে হাইফেনের অফিসিয়াল স্টোর থেকেও নিয়ে নিতে পারো, আর নাইকা, অ্যামাজন এইসব জায়গাতে অ্যাভেলেবেল আছে। তো খুব সুন্দর করে এই টোনারটায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই নেল পলিশটা আমার এত ভালো লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তোমরা যদি জানতে চাও এই নেল পলিশটা আমি কোথা থেকে কিনেছি তাহলে সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো। আচ্ছা, টোনারটা অ্যাপ্লাই করার পর আমি একটু অপেক্ষা করব, কারণ আমি এখানে কোনো রকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি না। কিন্তু যদি তোমরা নর্মাল টোনার ইউজ করো তাহলে সেক্ষেত্রে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আর যদি তোমরা সকালের দিকে পুজোর মেকআপ করো তাহলে ময়শ্চারাইজারের জায়গা তোমরা সানস্ক্রিনও অ্যাপ্লাই করতে পারো। সেরকম লুকও আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, বাট আজকের লুকটা অবভিয়াসলি একটু পুজোর সন্ধ্যেবেলা ইভিনিং টাইমের একটা লুক শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, টোনারটা ভালো করে আমার ফেস সোক করে নিয়েছে অ্যান্ড ফেসটা একদম ময়শ্চারাইজড অ্যান্ড হাইড্রেটিং হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি ল্যাকমে অ্যাবসলিউটের গ্লো প্রাইমার। এটা খুব সুন্দর একটা প্রাইমার, এটা তোমার ফেসে একটা ন্যাচারাল গ্লো দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি অলমোস্ট এতটাই নিয়েছি, এটাই অ্যাপ্লাই করে নেবো, এর থেকে বেশি আর অ্যাপ্লাই করছি না। অ্যান্ড তোমাদের কাছে যে কোনো প্রাইমার থাকলে সেটা ইউজ করতে পারো, আর তোমরা যদি এই প্রাইমারটাও ইউজ করতে চাও ডেফিনেটলি করতে পারো। খুব সুন্দর একটা প্রাইমার, তোমার ফেসে তোমার মেকআপকে স্টে করতে খুব হেল্প করে। অ্যান্ড আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা প্রাইমার এটা। আমি আরও নতুন কিছু প্রাইমার ট্রাই করবো ভাবছি, বিকজ অনেক মেকআপ প্রোডাক্টস আমার স্টকে ফুরিয়ে গেছে, বা বলতে পারো কিছু প্রোডাক্ট এক্সপায়ারও হয়ে গেছে, কারণ মাঝখানে একটা বড় গ্যাপিং ছিল। তাই জন্য কিছু জিনিস তো নতুন আমায় কিনতেই হবে। দেখা যাক, ধীরে ধীরে যেগুলো ভালো লাগবে সেগুলো কিনবো। ওকে, এবার টোনার অ্যাপ্লাই করাও হয়ে গেছে। আর প্রত্যেকটা স্টেপ যখন করবে তখন একটু 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবে, পরপর সব কিছু অ্যাপ্লাই করবে না, কারণ ফেসে সব কিছু সেটেল করতে একটু সময় লাগে। তো আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এই 1 থেকে 2 মিনিট একটুখানি অপেক্ষা করে নেওয়ার পরে এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করবো। এবার আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি এলে গার্লের প্রো কাভারেজ ফাউন্ডেশন। তো নাইকারও আমার ফাউন্ডেশন আছে, বাট আমি ভাবলাম যে আজকে এই ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করব, কারণ এটা একটা খুব সুন্দর কাভারেজ দেয়, মিডিয়াম টু ফুল কাভারেজ। তো খুব একটা বেশি পরিমাণে যে অ্যাপ্লাই করব তা না, জাস্ট অল্পই নিয়ে নিয়েছি। এটাকেই প্রথমে ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে নেবো। তোমরাও যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে প্রথমে ডট ডট করে প্রথমে অ্যাপ্লাই করে নেবে, তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করবে। তারপরে আমাদের যে বিউটি ব্লেন্ডারটা আছে এটাকে অনেকে ভুল করে, অনেকে এটাকে ড্যাম্প বিউটি ব্লেন্ডার, মানে ড্যাম্প না, শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করে নেয়। তো সেটা একদম করবে না, প্রথমে একটু ভিজিয়ে স্কুইজ করে নেবে, তাতে বিউটি ব্লেন্ডারের সাইজটা বড় হয়ে যাবে। তো তারপরে এটাকে আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর আমি এখানে বিশাল একদম ফুল কাভারেজ মেকআপ করব না, একটু লাইট কাভারেজের মধ্যে মেকআপটা করব, যেটা কাইন্ড অফ বলতে পারো যেখানে মনে হবে যেন আমার স্কিনই অনেক বেশি সুন্দর। বিশাল একটা ফাউন্ডেশনের কাভারেজ এরকম কোনো কিছু আমি করব না। আর এই কাভারেজটা দেখতে পারো ভীষণ সুন্দর। আর হ্যাঁ, এই শেডটা আমি বলে দিচ্ছি, আমার যে শেডটা হচ্ছে 44 ন্যাচারাল। তো খুব সুন্দর এই শেডটা। তোমাদের যদি লিঙ্ক দরকার লাগে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, আমি তোমাদেরকে লিঙ্কটাও দিয়ে দেবো ফাউন্ডেশনের। নাইকাতে অ্যাভেলেবেল আছে, কিনে নিতে পারো। যে কোনো শপিং মলও এখনকার দিনে মানে এলেগাল তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ট্রাই করতে পারো। তো এই কাভারেজটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাভারেজ, অ্যান্ড এটা একদমই অক্সিডাইজ করে না, যার জন্য আমার এটা ভীষণ পছন্দের।
ফাউন্ডেশনটা ফেসে আর নেকে পুরোপুরি অ্যাপ্লাই করবে। যেহেতু আমি এখন কোথাও যাচ্ছি না, তাই জন্য নেকে আমি আলাদা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, যা বিউটি ব্লেন্ডারে ছিল সেটাকেই জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি তো বাড়িতে আছি। তবে পুজোর সময়তেও তোমরা যদি গেট রেডি উইথ মি দেখতে চাও সেগুলোও বলো, আমি ইউটিউব শর্টসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি না, আমার অফিসে তো ছুটির একটা প্রবলেম আছেই, জানি না ছুটি কবে কি পাবো, সেই অনুযায়ী আমার মেকআপ ভিডিও বানানো। ওকে, দেখতে পাচ্ছ ভালো করে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা ভীষণ সুন্দর একটা গ্লো দেয় ফেসে, জাস্ট লুক অ্যাট দ্য গ্লো, যার জন্য আমার এই ফাউন্ডেশনটা ভীষণ পছন্দের। আচ্ছা, কনসিলারের জন্য আমি এখানে ইউজ করবো ইনসাইড কসমেটিক্সের HD কনসিলার, ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর আমার যে শেডটা, আমার শেডটার কি নামটা লেখা আছে, শেডের নামটা আমার কাছে এখানে লেখা নেই, বাট তোমরা, আমি চেষ্টা করবো স্ক্রিনে যদি পারি দিয়ে দিতে, কারণ আমাকে দেখতে হবে যে আমি কি শেড নিয়েছিলাম। ঠিক যেখানে তোমাদের ডার্ক সার্কেল আছে ভালো করে এইভাবে অ্যাপ্লাই করবে, অ্যান্ড আইলিডে অ্যাপ্লাই করবে, আর আমাদের এই জায়গাটাতে কিউপিডস বো অ্যান্ড চিন এখানে একটু অ্যাপ্লাই করবে, আর আমি এখানে একটু লিপের কর্নারটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদের যদি খুব একটা বিশাল ডার্ক সার্কেল এই ব্যাপারগুলো না থাকে, তোমরা যে কোনো লাইট কাভারেজ কনসিলারও ইউজ করতে পারো। লাইট কাভারেজ কনসিলারের মধ্যে কোন কনসিলারটা ভালো সেটাও তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আমার এমনি ভিডিও তোমরা যারা দেখো তারা জানবে, আমি সবসময়তেই সেটা শেয়ার করেছি। জাস্ট লুক এট দ্য কাভারেজ, ভীষণ সুন্দর। এই ধরনের অ্যাফোর্ডেবল ব্র্যান্ড, যতই অ্যাফোর্ডেবল হোক না কেন, এদেরকে তোমরা একটা হাই এন্ড ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারো, বিকজ দিস ইজ সুপার। আমার এত পছন্দের এই ব্র্যান্ডটা, ইনসাইড কসমেটিক্স, স্মার্ট, সুইস বিউটি, খুবই ভালো ব্র্যান্ড, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আচ্ছা, ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ভালো করে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করবো। ক্রিম ব্লাশের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের এই ব্লাশটা ইউজ করছি। এটা হচ্ছে ওয়াটারমেলন পপসিকল, এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের একটা ক্রিম ব্লাশ, তোমরা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। খুব সুন্দর একটা ব্লাশ, বাট হাইলি প্রেগনেন্টেড, তো একটু সাবধানে অ্যাপ্লাই করবে। আর ক্রিম ব্লাশটা আমি আরও বেসিক্যালি সাজেস্ট এই কারণে করবো, কারণ ক্রিম ব্লাশই একমাত্র ব্লাশ যেটা তুমি অ্যাপ্লাই করার পর যখন তুমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবে, এটা অল দ্য টাইম তোমার চিকসে থাকবে, কোনো রকমভাবে এটা সরবে না, যার জন্য ক্রিম ব্লাশ সবসময় অ্যাপ্লাই করবে। আর ক্রিম ব্লাশ সবসময় ব্লেন্ড করবে ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে, কারণ প্রথমেই যদি তোমরা পাউডার দিয়ে সব সেট করে দিয়ে ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করো, ভালো করে অ্যাপ্লাই হবে না, প্যাচি মানে প্যাচ লাগবে দেখতে, ভালো লাগবে না দেখতে। তাই জন্য সবসময় ক্রিম প্রোডাক্টগুলো একসাথে অ্যাপ্লাই করে নেবে। দেখতে পাচ্ছ এটা অসাধারণ একটা এফেক্ট দিচ্ছে, ইটস সো গুড। আই রিয়েলি রেকমেন্ড ইউ গাইজ, প্লিজ হ্যাভ আ ট্রাই, খুব ভালো। ওকে, তো ফাউন্ডেশন কনসিলার অ্যান্ড ব্লাশ পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করার আগে, যেহেতু দেখতে পাচ্ছ চোখের নিচে এই জায়গাগুলোতে এখন ক্রিজ হয়ে গেছে, বিকজ আমি এখনো সেট করিনি বলে, কম্প্যাক্ট পাউডার দেওয়ার আগে সব সময় এরকমভাবে আরেকবার ড্যাপ করে নেবে, যাতে সব কিছুটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়, অ্যান্ড তারপরে আমরা পাউডার দিয়ে এটাকে সেট করব। ওকে, পাউডারের জন্য যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা। আর এখানে আমার শেড নেম কি লেখা আছে, শেড নেমটা এখানে লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমার একটা শেড, আমি তোমাদেরকে তাও জানিয়ে দেবো যে আমি কোন শেড ইউজ করছি। তো এটাকে আমি এবার অ্যাপ্লাই করবো। এটাও খুব ভালো একটা কম্প্যাক্ট পাউডার, তোমরা যদি চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। প্রথমে কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নেবো, অ্যান্ড নেকেও অবশ্যই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবে। আচ্ছা, এরপরে যেই প্যালেটটা আমি ইউজ করব ফর আমার কন্ট্রোর, হাইলাইটিং অ্যান্ড ব্লাশের জন্য, সেটা হচ্ছে মার্সির দ্য সিটি প্যারাডাইস প্যালেট। এই প্যালেটটা তোমরা যদি কিনতে পারো, ভীষণ ভালো একটা প্যালেট। আর তোমরা যদি বিগিনার হও তাহলেও বলবো এই প্যালেটটা তোমরা নিতে পারো। এটার উপর অনেকগুলো শেড আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো। আমি নিয়েছি দিল্লি প্যালেট, এই প্যালেটটা খুব সুন্দর। এর জাস্ট শেড রেঞ্জটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে, ভীষণ পিগমেন্টেড অ্যান্ড ভেরি বিউটিফুল। আমি আজকে এই প্যালেটটারই ইউজ করবো। এখানে কন্ট্রোর, ব্লাশ অ্যান্ড এই যে হাইলাইটারটা, এটাকে আমি ইউজ করবো আজকে। তো সবার প্রথমে আমি কন্ট্রোর ইউজ করব। আর কন্ট্রোরটা যদি তোমাদের ফেস খুব স্লিমার ফেস হয়, খুব একটা হেভি ফেস না হয়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোরটা তোমরা স্কিপও করতে পারো।
কন্ট্রোলটা করলে তোমার ফেসের বেসিক্যালি ফিচারগুলো এনহ্যান্স হয়, কিন্তু যাদের ফেস প্রথম থেকেই খুবই পাতলা টাইপের, মানে অত বেশি হেভি নয়, সেক্ষেত্রে তোমরা ডেফিনেটলি এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফেসের জ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, এখানে চিকবোনে অ্যাপ্লাই করে নিয়েছি, ফোরহেডে একটুখানি অ্যাপ্লাই করবো, অ্যান্ড নোজ কন্ট্রোলটাও করে নেবো। নোজ কন্ট্রোলটা তো অবশ্যই করো, সেটা সবাই করো, আমি এটা সবাইকেই সাজেশন দেবো, তাতে নাকটা বেশ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এরপরে আমি অ্যাপ্লাই করছি ব্লাশটা এই ব্রাশের দিয়ে। আর এই ব্লাশটার জাস্ট পিগমেন্টেশনটা দেখো, মানে একটা ব্লাশের যতটা সুন্দর পিগমেন্টেশন হতে হয় এটা একদম সেরকম। যত পাউডারি প্রোডাক্ট আছে সেগুলো সমস্ত কিছু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আমার শুধু আই মেকআপটা বাকি আছে, আই মেকআপটা আমি পরে করছি। সবার প্রথম মেকআপটাকে আমি একবার সেট করে নেবো, যাতে ফেসে যে পাউডারিনেসটা লাগছে সেটা যাতে না লাগে, তারপরে আমি হাইলাইটার ইউজ করবো, দেন আই উইল মুভ টু আই মেকআপ। ওকে, মেকআপটা সেট করার জন্য আমি এখানে ইউজ করছি প্যাকের মেকআপ ফিক্সার। এই ফিক্সিং স্প্রেটার একটা প্রবলেম হচ্ছে, পুরো ফেসে অ্যাপ্লাই হওয়ার জায়গায় এক জায়গাতে বেসিক্যালি পড়ে, বিকজ অফ স্প্রেটা একটু খারাপ হয়ে গেছে, বাট স্টিল আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই স্প্রেটা ইটস সাচ আ অ্যামেজিং স্প্রে। দেন আমি ইউজ করছি এই প্যালেটেরই হাইলাইটারটা। লুক এট দ্য শাইন, একদম কোনো চাঙ্কি গ্লিটার নেই, ভীষণ ন্যাচারাল একটা হাইলাইটার, আমার ভীষণ পছন্দের। তোমরা যদি এরকম ব্লাশ হাইলাইটার কন্ট্রোর একসাথে প্যালেট নিতে চাও, কারণ সবসময় আলাদা আলাদা করে প্রোডাক্ট নিলে অবভিয়াসলি অনেকটা খরচা পড়ে, আর মার্সের এই ধরনের প্যালেট তো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডেফিনেটলি এই ধরনের প্যালেটে তোমরা ইনভেস্ট করতে পারো। একটা প্যালেট দিয়ে তোমাদের আই মেকআপও হয়ে যাবে, প্লাস ফেস মেকআপেরও এই জিনিসটা তোমার ইউজফুল হবে। তো এর ওপর অনেকগুলো শেড আছে, তোমাদের যেটা ভালো লাগে ইউজ করতে পারো। ওকে, তো আমার ফেস মেকআপের যা যা আমার করার সেটা কমপ্লিট হয়ে গেছে, নাও আমি মুভ করব আই মেকআপে। তো সবার প্রথম আইব্রোটাকে ফিল করে আমি আসছি। আই মেকআপের জন্য যে প্যালেটটা আমি ইউজ করবো সেটা হচ্ছে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা, এটার শেড হচ্ছে 02। খুব সুন্দর ডান্স অফ জয় আইশ্যাডো প্যালেট, এই প্যালেটটার নাম নাইকাতে অ্যাভেলেবেল আছে। আমি এখানে শিমরি কাইন্ড অফ একদম লাইট একটা আই মেকআপ লুক করবো, যেটা তোমরা চাইলেও তোমরা ক্রিয়েট করতে পারো। তো এর মধ্যে একটা খুব সুন্দর শেড আছে, দ্যাট ইজ দিস ওয়ান, এটা ভীষণ সুন্দর। এটা আমি প্রথমে আমার আইলাইটে অ্যাপ্লাই করবো, বাট তার আগে এই যে লাইট শেডটা আছে এই শেডটা আর এই শেডটাকে একটু মিক্স করে ট্রানজিশন অ্যাপ্লাই করব। আর যে আই মেকআপ লুকটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা যে কোনো আউটফিটের সাথে, যে কোনো কালারের শাড়ির সাথে অবশ্যই তোমরা ক্রিয়েট করতে পারবে, অ্যান্ড স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাতে তোমরা আই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। এরপরে আমি এই শিমার শেডটাকে অ্যাপ্লাই করব। ভীষণ সুন্দর একটা প্যালেট। আচ্ছা, ভালো করে আমি এখানে দেখতে পাচ্ছ ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমাদেরকেও এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন এই সেম ব্রাশটা দিয়ে আর কোনো রকম কোনো আইশ্যাডোর দরকার নেই, জাস্ট এখানটাকে এরকমভাবে ব্লেন্ড করে দেবে। আমি সিম্পল আই মেকআপ লুক এই কারণে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে, অ্যান্ড এই ধরনের কালার বা এই ধরনের আইশ্যাডো প্যালেট নিলে যে কোনো আই মেকআপ লুক তোমরা অল দ্য টাইম ক্রিয়েট করতে পারবে। আর এই আইশ্যাডোটার মানে এই যে গ্লিটারটা এত ভালো, দেখতে পাচ্ছ কোনো এর ফল আউট নেই, এটা এতটা সুন্দর। এবার লোয়ার ল্যাশ লাইনে আমি একটু ডার্ক আইশ্যাডো ইউজ করব, তাই জন্য আমি এখানে ইউজ করছি এই আইশ্যাডোটা, কারণ কি আমি এখানে কাজল অ্যাপ্লাই করব, তাই জন্য। এবার সেম প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করব, অ্যান্ড আইজের ইনার কর্নারটাকে হাইলাইট করব। এরপরে ইউজ করবো আমি এখানে L18 এর এই কাজলটা, ভীষণ সুন্দর একটা কাজল, তোমাদের কাছে যে কোনো কাজল থাকলেও সেটা তোমরা ইউজ করতে পারো। জাস্ট লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব।
আচ্ছা, এবার এখানে আমি তোমরা চাইলে এখানে লাইনার অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে আইশ্যাডোটাকে অ্যাজ আ লাইনার ড্র করব। এই আইশ্যাডোটা আমি ইউজ করব, এটা মার্সেরই একটা আইশ্যাডো প্যালেট। এটাও খুব সুন্দর। এটার আইশ্যাডো প্যালেটটার নামটা আমি বুঝতে পারছি না, তো আই এম সো সরি বলতে পারছি না। এটা শেড হচ্ছে স্মোক ইট আপ, খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। এখান থেকে এই শেডটা, এই ব্ল্যাক শেডটা আর এই ব্রাউন শেডটা মিলে আমি জাস্ট আপার লাইনে অ্যাপ্লাই করব। এরপর আমি ইউজ করবো মাস্কারা। মাস্কারার জন্য সেম অল টাইম ফেভারিট মার্সেরি মাস্কারাটা ইউজ করবো। আমি জানি তোমরা অনেকে এটা দেখে বোর হয়ে গেছো। নতুন মাস্কারা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো কেনার, তো সেটাও শেয়ার করব। কারণ আমার দেখেছি কিছু মাস্কারা রয়েছে এগুলো খুব সুন্দর, তার মধ্যে একটা দুটো আমি ট্রাই করবো অবশ্যই। আপাতত আমার কাছে এটাই আছে, তাই আমি এটাই অ্যাপ্লাই করছি। তোমরা যদি মনে করো ফলসিস অ্যাপ্লাই করবে করতে পারো, বাট আমি খুব একটা সাজেশন দেবো না, কারণ পুজোর সময় মেকআপ অনেকক্ষণ ধরে বাইরে থাকার ব্যাপার আছে, আর ফলসিস একটা টাইমের পর ভীষণ ইরিটেশন হয়, অ্যাটলিস্ট আমার তো হয়। তাই জন্য আমি ফলসিসটাকে একদমই রেকমেন্ড করি না। আচ্ছা, লিপস্টিকের জন্য আমি এখানে দুটো শেড ইউজ করব। একটা হচ্ছে ইনসাইড কসমেটিকের মেগা লাস্ট লিপ ক্রেয়ন, আর এটা হচ্ছে মি অনের লিপস্টিক, এর শেড হচ্ছে অ্যালমন্ড পিঙ্ক, আর এর শেডটা হচ্ছে ওয়েট ফর নান। খুব সুন্দর এই দুটো শেড।